সবর ইখতিয়ার করে বুদ্ধিভিত্তিক কৌশল হিকমত সহকারে সে যদি এটা পরিস্থিতির মোকাবেলা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরবর্তী সময়টা কাদের জন্য অপেক্ষা করছে? মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য অপেক্ষা করছে। এজন্য আপনারা দেখেন কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 108 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 6টি পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এক সময় আল্লাহ বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি ইব্রাহিমের এই সুন্নতকে পরবর্তী প্রজন্মের জন্য জারি করে রেখে দিয়েছি। এখনো পর্যন্ত সেই কুরবানি আমরা করছি। এরপরে আল্লাহ বললেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হবে। তৃতীয় পুরস্কারের কথা আল্লাহ বলেন কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে তার সব কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। চতুর্থ নম্বরে আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা বললেন ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তানের সুসংবাদ দান করে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে ঘোষণা দিলেন ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিন, এবং পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে বরকত দান করেছি। আপনারা জেনে থাকবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসহাক এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিলেন। 12 জন সন্তানের মধ্যে একজন সন্তান ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 12 জন সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের মধ্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছিলেন, বিশ্ব নবী বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করার কারণে। আরেকজন পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আরব বংশধরদের ছিলেন এবং এই আরব বংশধরদের সিলসিলা ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাহলে সব সময় আনুগত্যের ফলাফল সব সময় কি হয়? ভালো হয়। আসুন আমার সম্মানিত ভাইরা, আমাদের এই কোরবানির ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। মুসলিম উম্মাহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, এক কঠিন পরীক্ষার সম্মুখীন অতিক্রম করছে আমাদের দেশে এবং বিশ্বের মুসলিম উম্মাহ সদস্যরা। আমরা আমাদের অবস্থান থেকে এই কোরবানির ইতিহাস শিক্ষা গ্রহণ করি। এই কোরবানির ইতিহাস আমাদেরকে জানান দেয় ইসলাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তিতিকার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমাদের ত্যাগের মানসিকতা ইসলামের জন্য প্রস্তুত করতে রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যেন ত্যাগের মানসিকতা তৈরি করি আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ দ্বীনকে বাস্তবায়নের জন্য। এর কোরবানি শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী পরিস্থিতির মোকাবেলা ধৈর্য সহকারে, স্থিতিশীলতা সহ, হিকমত সহ যেন আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।